বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী সারা বিশ্বের সাথে আমাদের বাঁকুড়া জেলাতেও শ্রদ্ধার সাথে পালিত হলো। এদিন বাঁকুড়া জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাঁকুড়া রবীন্দ্র ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র স্মৃতি ধন্য হিল হাউস প্রাঙ্গণের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ, বিধায়ক, কর্মাধ্যক্ষ এবং সাংবাদিকবৃন্দ। রবীন্দ্রনাথ প্রসঙ্গে বেশ কয়েকজন বক্তব্য রাখেন, তবে অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতোর রবীন্দ্র স্মরণ বক্তব্য ছিল অজানা তথ্যে সমৃদ্ধ। তিনি বাঁকুড়ায় রবীন্দ্রনাথ প্রসঙ্গে বেশ কিছু অজানা তথ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেন। এদিন বিভিন্ন সংস্থার নাচে গানে রবীন্দ্র জন্মজয়ন্তী প্রাণবন্ত হয়ে উঠেছিল। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আজকে জন্মদিন, এই জন্মদিনে আমরা সমগ্র বিশ্বের ন্যায় আমাদের এখানে বাঁকুড়া জেলাতেও বাঁকুড়া জেলা প্রশাসন, আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আপামর সবাই আপনাদের সঙ্গে নিয়ে বাঁকুড়া রবীন্দ্রপ্রেমী যারা মানুষজন আছেন তাদের সঙ্গে নিয়ে, আমাদের মিডিয়া বন্ধুদের সঙ্গে নিয়ে আজকে এই রবীন্দ্র ভবনে আমরা উদযাপন করছি কবি প্রণাম অনুষ্ঠান। সবাইকে সমগ্র বাঁকুড়া প্রেমী যারা মানুষজন আছেন, রবীন্দ্র প্রেমী মানুষজন আছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। দু একটি কথা আজকের দিনে না বললেই নয়। আমাদের বাঁকুড়া জেলার সঙ্গে রবীন্দ্রনাথের অত একটা শাখা আমাদের সোনামুখীতে তারা থাকতেন, ফলে রবীন্দ্রনাথের যারা পূর্বজ ছিলেন তাদের সঙ্গে বাঁকুড়া জেলার একটা সম্পর্ক আছে। এছাড়াও আমাদের যে রবীন্দ্রনাথ বা ঠাকুর বাড়ির যে গানের চর্চা, সেই গানের চর্চায় যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঠাকুর বাড়িতে গান শেখাতেন আমাদের যদুনাথ ভট্টাচার্য, তিনি আমাদের কিন্তু বিষ্ণুপুরের মানুষ।